আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের ভিডিও। বিশেষ করে যারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ থাকেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদানিং অনেকেরও ফেসবুক অ্যাকাউন্ট সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হ্যাকাররা বিভিন্নভাবে হ্যাকিং করে নিয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় বড় হ্যাকাররা কিভাবে এই ধরনের সোশ্যাল সাইটগুলো হ্যাকিং করে ভিকটিমের কাছে অর্থ দাবি করে এবং কিভাবে আপনারা এই ধরনের হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে পারেন, আপনার অ্যাকাউন্টগুলো কিভাবে প্রটেক্ট রাখবেন সেই বিষয়টি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন। যারা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে রয়েছেন তারা অনেকেই অবগত আছেন, গত কয়েকদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলাম। আমাদের বাংলা বাজারের কিবোর্ড আর্টিস্ট মিস্টার মোহাম্মদ জাফর ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফেসবুক অ্যাকাউন্ট। ওনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে হ্যাকার ওনার কাছ থেকে অর্থ দাবি করেছিল এবং ওনার ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের বাজে ছবি, বাজে পিকচার, বিভিন্ন ধরনের ফেক ভিডিও পাবলিশ করা হয়েছিল। হ্যাকিং বিষয় যে কোনো ট্রিক্স এন্ড টিপস ইউটিউব অথবা ফেসবুক পেজে পাবলিশ করা সম্পূর্ণ তাদের কমিউনিটি গাইডলাইন্সের বাহিরে। আমি যদি হ্যাকিং বিষয় কোনো ট্রিক্স এন্ড টিপস আমার ইউটিউব অথবা ফেসবুক পেজে পাবলিশ করি তবে আমার ফেসবুক পেজটি ডিসেবল হয়ে যেতে পারে এবং আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। যার কারণে হ্যাকিং বিষয় কোনো ট্রিক্স আমি আমার ইউটিউব অথবা ফেসবুক পেজে পাবলিশ করি না। কিন্তু যেহেতু এতগুলো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন হ্যাকিং বিষয়ে কোনো একটা পরামর্শ দেওয়ার জন্য, যার কারণে আমি আপনাদেরকে আজকে এমন কিছু ট্রিক্স শিখিয়ে দেব যে ট্রিক্স গুলো আপনারা ফলো করলে আপনাদের সোশ্যাল সাইটগুলো সম্পূর্ণ 100% নিরাপদে থাকবে এবং হ্যাকার আপনাকে কোনোভাবে অ্যাটাক করতে পারবে না, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদে থাকবে। একজন হ্যাকার একটি অ্যাকাউন্টকে হ্যাক করতে হলে সর্বপ্রথম সে কি করবে? সর্বপ্রথম সে সাধারণভাবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করবে। সর্বপ্রথম হচ্ছে সে আপনার আইডিটি সিন করবে এবং আইডির যে লিংক রয়েছে সেই লিংকটা দেখবে সেটা কি স্ট্রং লিংক নাকি নরমাল কোনো লিংক। সর্বপ্রথম সে নরমাল পদ্ধতি অবলম্বন করবে, সেটি হচ্ছে আপনার আইডি, সাপোজ আপনার আইডির নাম হচ্ছে ইমরান হোসেন। আমরা অনেকে সাধারণত ফেসবুকের পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে বিশাল ধরনের একটা ভুল করে থাকি। যেমন আমার ফেসবুকের আইডির নেম হচ্ছে ইমরান হোসেন, আমি সেখানে পাসওয়ার্ড সেট করব ইমরান 123456, এই ধরনের 6 ডিজিটের যে কোনো একটা নাম্বার, অথবা আমার ফোন নাম্বারের সর্বপ্রথম যে 6টি ডিজিট সেটা সেট করে রাখি, অথবা আমার ফোন নাম্বারের লাস্ট যে 6 ডিজিট অথবা 8 ডিজিট অথবা 10 ডিজিট, অথবা অনেকে কি করে পুরো ফোন নাম্বারটাকেই পাসওয়ার্ড বানিয়ে ফেলে। সর্বপ্রথম হ্যাকার আপনার নাম অথবা আপনার নাম্বার এগুলো দিয়ে ট্রাই করবে, দেখবে ম্যাচ হয় কিনা। যখন হ্যাকার দেখবে এটি কোনোভাবে ম্যাচ হচ্ছে না তখন সে বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নেবে। তার মধ্যে একটি অন্যতম সফটওয়্যারের নাম হচ্ছে কালি লিনাক্স। আপনারা যারা হ্যাকিং বিষয়ে জানেন না তারা এই সফটওয়্যার সম্পর্কেও জানার কথা না। এখন জেনে নেওয়া যাক এই কালি লিনাক্স সফটওয়্যারটি কি, এটি আসলে কিভাবে কাজ করে। কালি লিনাক্স সফটওয়্যারটি হচ্ছে এমন একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার যেটি আমরা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে যে উইন্ডোজ সেটআপ করি সেম এই ধরনের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটগুলোকে এখানে রান করাতে পারবেন। এখানে রান করিয়ে এখানে সেম ভাবে আপনি বিভিন্ন সোশ্যাল সাইটগুলোকে ক্লোন করতে পারবেন সেম ভাবে। যেমন আপনার ফেসবুকের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনি এই সফটওয়্যারের মাধ্যমে এখানে রানিং করাতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি ফেসবুক হয় সেই সাইটকে যদি রান করানো হয়, রান করিয়ে সেখানে একটা লিংক আসবে, সেই লিংকটাই হচ্ছে মূল ফ্যাক্ট। এই ছোট্ট একটি লিংকের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোকে হ্যাকাররা অ্যাটাক করে। এখন জেনে নেওয়া যাক হ্যাকাররা কিভাবে আইডিগুলোতে অ্যাটাক করে। আপনার আইডিকে অ্যাটাক করার জন্য কালি লিনাক্স যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটির সাহায্যে ছোট্ট যে লিংকটি ক্রিয়েট করা হবে, এই লিংকটি বিভিন্ন হয়তো কোনো মেয়ের আইডি থেকে অথবা যে কোনো পেজ থেকে যে কোনো মাধ্যমে হোক হ্যাকার আপনাকে সেন্ড করবে ইনবক্সে। অথবা কোনো মেয়ে, হয়তো আমরা তো মেয়েদের আইডি দেখলেই হয়েছে, অনেক সুন্দরী মেয়ের আইডি বিভিন্ন হ্যাকাররা ক্রিয়েট করে এবং ওই আইডি গুলো এমন ভাবে তারা তৈরি করে আপনি বুঝতেই পারবেন না যে এটি একটি ফেক অ্যাকাউন্ট। লিংকটি আপনাকে মেসেঞ্জারে সেন্ড করার পর সে হয়তো এমন একটা কিছু লিখে দিবে সেখানে, হয়তো আপনাকে বলবে যেমনটি আমার সাথে হয়েছিল, আমাকে একটা ফেক আইডি থেকে এভাবে লিংক সেন্ড করা হয়েছিল, পরবর্তীতে তার লোকেশন কোথায়, তার বাড়ি কোথায় সবকিছুই আমি বের করে নিয়েছি, কারণ আমি তো জানি
যে এটাকে কিভাবে কি করতে হবে এবং এই লিঙ্ক সে কোথায় কিভাবে তৈরি করছে সেটা তো আমার জানা আছে, যার কারণে আমি তার লোকেশন সহ সবকিছুই বের করার পর সে আমাকে ব্লক করে দিয়েছিল। মেয়েটি আমাকে একটি লিঙ্ক সেন্ড করে বলেছিল যে এই লিঙ্কে ক্লিক করলে নাকি আমি তাকে দেখতে পাবো, সেখানে নাকি তার অনেকগুলো পিকচার রয়েছে এবং আমি পিকচারগুলো যেন কারোর সাথে শেয়ার না করি। সে আমাকে যে লিঙ্কটি সেন্ড করেছিল আমি তার লিঙ্কের ক্যাটাগরি দেখেই আমি বুঝে নিয়েছি যে এটি কি লিঙ্ক, কিভাবে তৈরি করা হয়েছিল। এখন আপনারা যারা এই লিঙ্কটা জানেন না যে এটা কিভাবে তৈরি করা হয়েছিল বা এটা কিভাবে কাজ করে, এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে আপনার ইমেল এবং পাসওয়ার্ড চাইবে। তো যখন আপনি ইমেলের অপশনে আপনার ফেসবুকের ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডের অপশনে যখন আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তখন কালে লিনাক্স সফটওয়্যারের যে সাইট থেকে এই লিঙ্কটি ক্রিয়েট করা হয়েছিল সেই লিঙ্কে আপনার পাসওয়ার্ড, ইমেল সবকিছুই সেখানে শো করবে। এভাবেই হ্যাকাররা আপনাকে অ্যাটাক করতে পারে এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি হ্যাকারের হাতে খুবই সহজেই চলে যেতে পারে। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম হ্যাক করার ক্ষেত্রে হ্যাকাররা অন্য আরেকটি কৌশল অবলম্বন করে থাকে। সেটি কি? সেটি হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারগুলো কেমন? সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার, যেটা আপনার স্মার্টফোনেও চলবে এবং সকল ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সফটওয়্যারগুলো ইনস্টল করা যাবে। হ্যাকাররা সেইভাবে এই ধরনের সফটওয়্যারগুলো মেকিং করে থাকে। হ্যাকার সর্বপ্রথম আপনাকে মেইল করতে পারে অথবা আপনার মেসেঞ্জারে এই লিঙ্কটি সেন্ড করে এমন ধরনের কিছু বলে দিতে পারে যে আপনি এখানে ক্লিক করলে লটারির মাধ্যমে এত টাকা পাবেন, অথবা লিঙ্কটি সেন্ড করে আপনাকে বলা হতে পারে যে এটি এমন একটি সফটওয়্যার, এই সফটওয়্যারে আপনি এই সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল করবেন এবং সেখান থেকে আপনি ফ্রিতে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন লাইক, ফলোয়ার অথবা ভিডিওর ভিউ, এগুলো সবকিছুই আপনি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। মূলত এই ধরনের লোভনীয় অফার করেই হ্যাকাররা বিভিন্নভাবে আমাদের সোশ্যাল সাইটগুলো হ্যাকিং করে থাকে। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম সাইট হ্যাকিং করার তৃতীয় যে মাধ্যমটি হ্যাকাররা অবলম্বন করে থাকে সেটি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনাকে অ্যাটাক করবে? এখানে হ্যাকার আপনাকে কোনোভাবে কোনো লিংক সেন্ড করবে না, কোনোভাবে আপনাকে ইনবক্সে মেসেজ করবে না, আপনি নিজেই যাবেন হ্যাকারের কাছে। সেটা কিভাবে সম্ভব? আমরা গুগলে অনেক কিছুই ব্রাউজিং করি, অনেক কিছুই আমরা এখানে গুগলে ঘাটাঘাটি করি। দেখা গেল আমার একটা ইমেজ প্রয়োজন, আমি সেখানে ইমেজ আমার প্রয়োজন, কোন ক্যাটাগরির ইমেজ আমি গুগলে সার্চ দিচ্ছি, সেই ক্যাটাগরি অনুযায়ী হ্যাকাররা বিভিন্নভাবে বিভিন্ন সাইটকে সাজিয়ে রাখে। আমি যখন সেই ক্যাটাগরি অনুযায়ী গুগলে সার্চ করব, তখন হ্যাকারদের বিভিন্ন এই ধরনের হ্যাকিং যে সাইটগুলো রয়েছে সেগুলো সার্চ অপশনে শো করবে। ধরুন আপনার এখন একটা ভিডিও দরকার অথবা আপনার একটা ইমেজ দরকার, পিকচার দরকার, যেটাই দরকার হোক, বা আপনার একটা অ্যাপস দরকার, সফটওয়্যার দরকার, এই সাইটগুলোকে সেম ভাবে ক্লোন করে তারা বিভিন্ন ওয়েবসাইটে সেগুলোকে সাজিয়ে রাখে। এখন আপনি সেখানে ব্রাউজ করার পর যখন আপনি সেখানে লগ ইন করবেন, আপনি যখন সেখানে আসবেন, আসার পর দেখবেন যে এখানে এমন একটি সাইট আপনাকে বলবে যে আপনার গুগল অথবা আপনার ফেসবুকের মাধ্যমে এখানে লগ ইন করতে হবে। তো আপনি সাধারণত অনেকেই সহজ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা অনেকেই লগ ইন করে থাকি, যে এখানে ফেসবুকের লিংক আসবে, ফেসবুকের লিংকে ক্লিক করে আপনার আইডিটি যখন এই সাইটের সাথে অ্যাড হয়ে যাবে, আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং ইমেল সবকিছুই হ্যাকারদের ওই ওয়েবসাইটের সাইটে চলে আসবে। এভাবেই তারা বিভিন্ন ওয়েবসাইটের সাহায্যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হ্যাকিং করে থাকে। এখন আসা যাক এই ধরনের হ্যাকারদের হাত থেকে কিভাবে আপনারা আপনাদের সোশ্যাল সাইটগুলোকে প্রটেক্ট রাখবেন। যদি আপনি আপনার সোশ্যাল সাইট ফেসবুক অথবা ফেসবুক পেজকে প্রটেক্ট রাখতে চান হ্যাকারদের হাত থেকে, সেই বিষয়ে আমার 9টি সিরিজ ভিডিও রয়েছে আমার ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল 24 অথবা আমার ইউটিউব চ্যানেল বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলে। সেখান থেকে আপনারা আমার 9টি সিরিজ ভিডিও দেখলে, প্রথম পর্ব থেকে 9টি সিরিজ ভিডিও যখন আপনারা দেখবেন, তখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে একটা ফেসবুক অ্যাকাউন্টকে কিভাবে সঠিক গাইডলাইন্স ফলো করে তৈরি করতে হয় এবং সেটা লাইফ টাইমের জন্য মেকিং করে আপনি হ্যাকারদের হাত থেকে কিভাবে প্রটেক্ট রাখবেন, সম্পূর্ণ গাইডলাইন্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে। হ্যাকিং সম্পর্কে যদি আরো কোনো বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, তবে পার্সোনালি আমাকে নক করতে পারেন, কারণ আমি আসলে সোশ্যাল যে সাইটগুলো রয়েছে ইউটিউব, রেডিট, টুইটার, লিঙ্কডইন, যে সাইটগুলো রয়েছে এই সাইটগুলোতে কোনো হ্যাকিং ট্রিক্স এন্ড টিপস ভিডিও পাবলিশ করা সম্পূর্ণ তাদের কমিউনিটি গাইডলাইন্সের বাহিরে। আমি যদি হ্যাকিং কোনো ট্রিক্স ভিডিও এই সাইটগুলোতে পাবলিশ করি, তবে
তবে আমার চ্যানেলগুলো ব্যান হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হ্যাকাররা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে অ্যাটাক করে হ্যাক করে নিয়ে যায়। তো বন্ধুরা, ফেসবুক অথবা আপনার সোশ্যাল যে কোনো সাইটে যদি আপনাকে এই ধরনের কোনো লিংক সেন্ড করা হয়, অবশ্যই এই ধরনের লিংকগুলো আপনারা এড়িয়ে যাবেন, ইগনোর করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তবে একটি লাইক দিয়ে নিয়ারেস্ট ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দিবেন।